আপনি শুনতে যান, যদি এই কোরআনকে আপনি টাচ করতে যান ভাইয়া গোসল করে না। আচ্ছা, যেই নবীকে মারার জন্য উমর গিয়েছিল ওই নবী বলছেন তাই গোসল করতে হবে, দেখি তাহলে চলো আমাকে গোসল করিয়ে দাও। সুবহানাল্লাহ। এত পিছে আপনারা, এত পিছে আপনারা সুবহানাল্লাহ বলতে আপনাদেরকে ভয় লাগছে? মুখটা কেউ কেটে নেবে, কেউ খেয়ে নেবে, বললে লাভ আছে না লস আছে? লাভ আছে না লস আছে? উমর সেই কিতাবটা একবার আমাকে দেখাও। বোন বলল বাইরে একবার গোসল খানা করে নাও। উমর বলছে বোন রে আইরে আমাকে একবার তুই মন ভরে গোসল করিয়ে দে। সুবহানাল্লাহ। গোসল করিয়ে দে। গোসল করছে উমর, গোসল করছে উমর, গোসল করছে। বুঝতে পারছেন কিছু? কোন দিকে যাচ্ছে ধ্যান? উমর গোসল করতে চলে যাচ্ছে, আর আছে আর না। উমরে ফারুক মনে ভাবছে ব্যাপার কি, আমি তো নবীকে মারার জন্য আসলাম কিন্তু আমার ব্রেনটা আস্তে আস্তে ঘুরছে কেন? ওই জন্য নবীজি বলেছে কাল যে আল্লাহ এই লোকের মধ্যে একটাকে মুসলমান করে দাও। জোরে হবে সুবহানাল্লাহ। উমর বলছে ফাতেমা তাড়াতাড়ি করে আমাকে গোসল করে দে, গোসল করে দে। উমর ফারুক যেন গোসল করলো বাবারা, আর গোসল করার পরে এবার যেন মুসলমান ভাই আমার তাড়াতাড়ি করে গোসল করলো। হযরত উমরের বোন বলল, ফাতেমা বলছে ভাইয়া রে শুধু গোসল করলে হবে না, গোসল করলে হবে না, এই কোরআনটা যদি টাচ করতে চান তবে উঁচু পর্যন্ত বানাতে হবে। ওযু কথা বলবেন, ওযু বানাতে হবে। এই গোসল হলো, এবার ওযু। মনে রাখবেন হযরত ওমর ফারুক কিন্তু তলোয়ার নিয়ে বেরিয়েছে নবীর গর্দন কাটবে, না কাটলে বাড়ি ফিরবো না। আল্লাহ হযরত ওমর ফারুক বলছে ফাতেমা রে আমি বুঝতে পারলাম না, বাড়ি থেকে বের হয়েছি নবীর গর্দন কাটবো বলে, নবীর গর্দন উড়াবো বলে। ফাতেমা রে আজকে আমি যেন দেখলাম গোসল করলাম, ওযু শিখিয়ে দাও। হযরত ওমর ফারুককে বোন ওযু শিখাই, ওযু করতে শিখাই, বোন ওযু করতে শিখাই গো, আর বোন ওযু করতে শিখাই। আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনি বোন ওযু করতে শিখাই তেমনি উমর ওযু করতে লাগে। উমর ফারুক ওযু করে, কি করে? উযু করছে, উযু করছে, করতে বলছে ভাই কথা বলবেন। কে কথা বলছে? কে কথা বলছে? কথা বলবেন না। বলছে উযু হয়ে গেল, গোসল হলো, উযু হলো, দুটা হলো। এবার হচ্ছে কি দেখো, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান ভাই আমার তাড়াতাড়ি করে বোনকে বলল, বোন রে আমাকে এবার বইটা দেখিয়ে দাও, যেটা বই তুমি পড়তেছিলে, সেটা বইয়ের জন্য এত মার খেয়েছ রে বোন।
তাড়াতাড়ি করে ওই কিতাবটা তাড়াতাড়ি করে দেখিয়ে দাও, যেন উমারে ফারুককে বোন দেখায় না, বোন কোরআন দেখায় না। আল্লাহ ওই যদি কোরআনকে দেখিয়ে দিই, কোরআনকে যদি দেখিয়ে দিই, আল্লাহ আমার ভাই বেয়াদবি করতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ ভাই রে, আমাকে মন ভরে আর তামাচা মেরে নাও, আমাকে এত জোরে মারো, এত জোরে মারো, মারো রে, আমার কোরআনকে বেহুরমাদি করো না। সুবহানাল্লাহ। আমাকে মার মেরে না, তুমি কত করে দাও, আমায় কেটে কেটে টুকরো টুকরো করে দাও, আমায় জিন্দা রাখিও না, আমায় কেটে টুকরো করে দাও ভাই, ভাই রে, আমাকে তুমি পিস পিস করে দাও ভাই, কিন্তু কোরআনের কোনো বেহুরমাদি চাই না, আমি কোরআনের বেহুরমাদি চাই না। আল্লাহর কাছে বিরোধ করো, কোরআন যদি বেহুরমাদি করে, আল্লাহর কাছে ওয়াদা করো, কোরআনে যদি বেহুরমাদি করবেন ভাইয়া, আমি ভাই আপনাকে কোরআন দিতে পারবো না। সুবহানাল্লাহ। একবার দেখিয়ে দেন, যেই নবীকে মারার জন্য উমর বের হয়, যেই নবীকে কাটার জন্য উমর বের হয়, ওরে ওই উমর আজকে কোরআন দেখার জন্য পাগল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআন পাগল হয়ে গেছে, কোরআনকে দেখার জন্য পাগল। উমরে ফারুক রে, মন রে, আমি তোর কোরআনের বেহুরমাদি করব না। একবার কোরআন দেখিয়ে দাও, যেমনি কোরআনকে দেখা, যেমনি কোরআন বন দেখালো, বন দেখালো কোরআনকে, বন কোরআন দেখার পরে কোরআন ফেড়ে যেমনি দেখেছে, বন যেমনি কোরআন যেন ভাই দেখালো। তোমার ফারুক কোরআনের একটা আয়াত পড়েছে, বাবা মুসলমান, যেমনি কোরআনের হরফ পড়েছে, হযরত তোমার ফারুক বলছে, ওরে বন ফাতেমা রে, বন ফাতেমা রে, আমাকে তুই কার কাছে কালমা পড়েছিস, আমাকে তাড়াতাড়ি করে নিয়ে চল, চল, যতক্ষণ পর্যন্ত আমি কালমা পড়ে মুসলমান না হব, ততক্ষণ পর্যন্ত আমার অন্তরে চাই সুকুন আসবে না। বলে ভাই আল্লাহ, আমার ভাইয়ের ভিতরে তুই রহম করেছ, আল্লাহ আমার ভাইকে তুমি ভালো করেছ। এরকম মায়ের আছে যদি বন পতন হয়ে যায়, শহীদ হয়ে যায়, আর ভাই কালমা পড়ে মুসলমান হয়ে যায়, ওরে বাংলাদেশের মুসলমান ভাই যদি মারে বোনকে, আর যদি বোন শহীদ হয়ে যায়, এরকম বোন লাখটা লাখটা শহীদ হয়ে যাইবে, কিন্তু এরকম যদি ভাই কালমা পড়ে মুসলমান হয়ে যায়, আমি ফাতেমা, আমি বারবার শহীদ হতে রাজি আছি। আল্লাহ তুমি আমার ভাইকে মুসলমান করার জন্য, তুমি আল্লাহ আমার ভাইয়ের ভিতরে মায়া দয়া দিয়ে, উমর বলছে, বোন বোন ফাতেমা রে, আমায় তাড়াতাড়ি করে নিয়ে যাও, যেই নবীর কাছে তুই কালমা পড়েছিস। বোন ফাতেমা মনে চিন্তা করে, এই আমার ভাই মনে হয় নবীকে কাটার জন্য চক্রান্ত খেলতেছে। জোরে বলেন। সুবহানাল্লাহ।
নবীকে কাটার জন্য ষড়যন্ত্র খেলছে, নবীকে মনে হয় মারার জন্য চঞ্চল করে, নবীকে জবাই করার জন্য এই খেল খেলতেছে মনে হয়। আমার ভাই বলছে ফাতেমা রে, আমি আর নবীকে মারব না। ফাতেমা রে, আমি যতক্ষণ কালমা না পড়ব মন ভালো করবে, আমার মন ভালো করবে না। আল্লাহ আল্লাহ, এবার ওমরে ফারুক যেন চলে যায়, ওমরে ফারুক আগে আগে চলে গো, আর বোন পিছনে পিছনে চলে। আল্লাহ, এবার আপনারা বলেন হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি উদ্দেশ্য করে বেরিয়েছে বলেন? নবীর গর্দন কাটার জন্য। ওমরে ফারুক আগে আগে চলে যায়, আগে আগে বেরিয়ে গেছে। ওমর ফারুক আগে বেরিয়ে গেছে, এরপর পিছনে বোন চলে যায়, দুলাভাই যেন পিছনে চলে যায়। ওমর আগে আগে চলে, আগে আগে চলে, আগে আগে যেতে মুসলমান ভাইরা, আমার বন্ধুগণেরা, আমার বিশ্ব নবীর কাছে ওমর চলে, তলোয়ার কোমরে যেন চক 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 চলে তলোয়ার নিয়ে ওমর নবী মুস্তাফা মুস্তাফার কাছে যেন বেরিয়ে যায়। ওমর যেন চলে যাচ্ছে, যাওয়ার পরে পরে গেটের মধ্যে হযরতে আমির হামজা দাঁড়িয়েছিলেন। আমির হামজা ওমরে ফারুককে দেখে একবার অতনত বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বিশ্ব নবী গো, আজ যেন খেলতে হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজ কেমন কেমন হয়ে গেল। আমার বিশ্ব নবী বলছেন, আমির হামজা রে, বল কি ভয় করছিস? আমির হামজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, ওমরের হাতে তলোয়ার চলে এসেছে। ওমরের হাতে তলোয়ার। ইয়া রাসূলুল্লাহ, খুব খারাপ লক্ষণ লাগছে, লক্ষণটা খুব খারাপ। হুজুর, এবার আপনার গর্দন কাটার জন্য ওমর কিন্তু অনেক দিন থেকে খুব কুটকুট করছে, তাই ওমর কিন্তু আজকে আপনাকে মেরেই দেবে। আমার নবী বললেন, আমির হামজা, তুই চিন্তা করিস না, ওমরে আনকে মারার জন্য আসবে। আরে জোরে বলো, ওমরে ফারুক মারার জন্য আসবে না। ওমরে ফারুক আজকে আমার গর্দন কাটার জন্য আসবে না রে। আজকে যদি ওমর আসে, আমির হামজা, তবে নবীর দিন, আল্লাহর দিন স্বীকার করার জন্য ওমরে ফারুক কালমা পড়ার জন্য আসবে। সুবহানাল্লাহ, কালমা পড়ার জন্য আসবে। আমির হামজা চিন্তা করলো, নতুন নতুন তলোয়ার ওমরে ফারুকের হাতে চক 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 করে তলোয়ার মেরে দিতে পারে। নবীজিকে কোনো বিশ্বাস নাই, নবীকে মারতে পারে। আর আমি এরকম বসে থাকবো না, আমি বসে থাকবো না, আমি গেটার মধ্যে দাঁড়িয়ে থাকবো, আল্লাহর কাছে আমি দোয়া করবো ওমর যেন নবীকে মারতে না পারে। আর যদি গর্দনে তলোয়ার উঠিয়ে দেয়, আমি আমির হামজা, আমি ওমরের গর্দনে তলোয়ার মেরে দেব। সুবহানাল্লাহ, আমি ওমরকে চিনব না, দেখি ওমর কেমন করে মারতে পারে।
হযরত আমির হামজা গেটের মধ্যে দাঁড়িয়ে আছে, লম্বা করে শিয়ানা করে আমির হামজা দাঁড়িয়ে আছে। ওমর ফারুক ঢুকলো, বোন আছে সাথে, বোন আছে, বোনের শরীরে রক্ত বইয়ে আছে, বোনের শরীরে রক্ত বইয়ে আছে, কানে রক্ত বের হয়েছে বোনের, জানো গোটা শরীরে বোনের রক্ত বের হয়ে আছে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই ওনারও শরীরে রক্ত বেরিয়ে আছে। এবার আমির হামজা মনে মনে করছে এত এত কষ্ট দিয়েছে ওই লোকটা এই বোনকে এবং দুলা ভাইকে, আমার নবীজিকে ছাড়ে না, এই নবীজিকে মেরে দেবে। এর রাগ খাতরা এই মক্কার মধ্যে এরকম রাগ আরো নাই। আমি এমন কি ব্যবস্থা করা যায়, এমন কি কিছু করা যায়, এমনি করে কেমন করে নবীজিকে রক্ষা করা যায় বাবারা গো। এমনি করে বলার পরে হঠাৎ করে আল্লাহর নবীর মুহাম্মদের প্রেমে পাগল হয়ে যাওয়ার পরে আমির হামজা বলল তাড়াতাড়ি করে ওমরকে আসতে দাও, ওমরের ব্যবস্থা আমি করে দেব। ওমর যদি সত্যি ভালো করে আসে, ওমর ভালো নিয়াতে আসে, তার জন্য আমরা সওগাত করব, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব। আর যদি তোমার এমনি নবীর দুশমন হয়ে আসে, তার গর্দন আজকে উড়ে যাবে। এমনি করে বলা পরে হযরত ওমর ফারুক যেন বললেন, বলল দরজায় ঢোকার পরে আমির হামজাকে বলে, আমির হামজা আল্লাহর নবী ঘরের মধ্যে আছে। আমির হামজা বলে আছে, আমার ওমর ফারুক বললে আমির হামজা রে আমার নবীজির চেহারা খানা আগে দেখিয়ে দাও। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আহা নবীর চেহারা দেখিনি রে, নবীর চেহারা নাকি তো আসিনা জেরে একবার নবীকে দেখ, নবীজিকে দেখিয়ে দাও। আমির হামজা বললেন এ মনে হয় নাটক করে, এমনি করে নাটক করে, নাটক করছে নবীজিকে মারবো বলে, নবীকে মারবো বলে নাটকগিরি করে। আমি এমনি করে নবীকে দেখাবো না। আমার নবীকে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ওমর ফারুক আপনাকে দেখার জন্য গেটের মধ্যে বলছে, সত্যি কি আপনাকে দেখবে নাকি মারবে? আমার নবী বলছেন আমির হামজা রে ওমরকে আর কষ্ট দিও না। সুবহানাল্লাহ, ওমর ফারুককে আর কষ্ট দিও না, আর কষ্ট দিও না, ওমর ফারুককে কষ্ট দিও না। ওমর ফারুক নবীজির কাছে গেলেন, নবীর কাছে যাওয়ার পরে, নবীজির কাছে যাওয়ার পরে এমনি করে যেন তলোয়ার খানা বেলে দিল। নবীজির পা ধরে চুল, নবীজির হাত ধরে চুল, কে বলছেন নবীজির হাত ধরে চুমার পরে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আর কোনদিন ভুল করব না। সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বেরিয়েছিলাম আপনার গর্দন ওড়াবো মনে করে, বেরিয়েছিলাম আপনার গর্দনকে আমি কাটাবো মনে করে, আপনাকে আমি শেষ করবো মনে করে বেরিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ গো, আপনার মতো দয়ার নবী মায়ার নবী কোনদিন চোখে দেখিনি। ওমর ফারুক বলছে না, সুবহানাল্লাহ, সবই নূর, দেখবি যদি আই গো তোরা, দেখবি ছুটে
ছুটে যদি আয় গো তোরা দেখবি ছুটে আমার নবী নূরের বরণ সবই নূর দেখবি যদি